বিএনপি কোথাও যদি দেখে ভালো জায়গায় নিয়োগ পাওয়ার সম্ভাবনা আছে, এইখানে গিয়া খুঁজে প্রথম জামাত, জামাত না পাইলে বলে আওয়ামী লীগের লোকটাই থাকুক, ওকে ভয় দেখানো যাবে যে তোর চাকরি খেয়ে ফেলবো, তুই কিন্তু ওই অভ্যুত্থানের বিরুদ্ধে ছিলি। এইটা হচ্ছে এই সরকারের মূল পথ। নাহিদ ইসলাম তো পহেলা বৈশাখে ওই ডুগডুগি বাজাইয়া যে বানরের খেলা দেখায়, ওইখানে 500 লোক হয়, এই যে মৎস্য ভবন থেকে কাঁঠাবনের মোড় পর্যন্ত, আর ওইদিকে সেরাটন থেকে শহীদ মিনার পর্যন্ত ওই ডুগডুগি বাজাইয়া বান্দরের খেলা দেখাইলে 500 লোক হয়। আর সেইখানে নাহিদ ইসলামের সামনে ছিল 60 জন লোক বসা পয়লা বৈশাখে। ও ইলেকশন করতে বলেন না, ওকে পার্টি চালান দিয়ে খুঁজে পাওয়া যাবে কিনা। অস্ত্র উদ্ধারের ব্যাপারে কিন্তু আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র উপদেষ্টা কোনো কথা বলেন না, কোনো কথা বলেন না। দেখবেন অস্ত্র উদ্ধারের ব্যাপারে সে নিশ্চুপ, একেবারে চুপ, মাম। তো এই জন্য আমরা বলছি যে দেশে আদৌ নির্বাচনটা কোন দিকে যাচ্ছে, এটা একটা বিবেচনার বিষয়। আপনাকে আমি বলি, কৃষি সচিব এমদাদ কঠিন আওয়ামী লীগের। আপনি দেখুন ক্যাবিনেট ডিভিশনের কোঅর্ডিনেশন সেলের প্রধান, খুব ইম্পর্টেন্ট জায়গা। তার যে এই প্রধান জায়েদা, এটা আওয়ামী লীগের। তিনি তার হাজবেন্ড আরেকটা মন্ত্রণালয়ের সচিব, তিনি তাকে ওই জায়গায় দেওয়া হচ্ছে। সংস্কৃতি সচিব মফিদুল হক আওয়ামী লীগের হিসেবে পরিচিত, এবং এই ফারুকি আওয়ামী লীগের হিসেবে পরিচিত। আপনাকে এনবিআর এর চেয়ারম্যান আব্দুর রহমান শেখ হাসিনার সময়ের সচিব, তো এগুলো তো আপনার কাছে এরকম অনেক লিস্ট আছে আমি জানি, মানে আমার মনে হচ্ছে আর কি। আমি আপনাকে বলছি, আপনি এখন আসুন আসুন আসুন, আপনাকে শেষ করি, আমি পয়েন্টটা মেক করি না, আপনি থামুন, পয়েন্টটা মেক করি। আপনি পয়েন্টটা মেক করি এই কারণে যে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অ্যাসিস্ট্যান্ট প্রাইভেট সেক্রেটারি ছিলেন 20 বছর আগে। তার এসএসবি হচ্ছে প্রধান উপদেষ্টা সই করেছেন, তারপর প্রেসিডেন্ট সই করেছেন, তার সইয়ের ফাইল, তার ফাইল এই আমাদের যে কি নাম, যে জনপ্রশাসন সচিবের ডয়ারে তালা দিয়ে দিয়েছে, তাকে জিও ইস্যু করে না এবং তার পোস্টিংও দেয় না। আপনি জিজ্ঞেস করেন যে আবু আলম শহীদ ভাইয়ের সাথে কাজ করতে যে আব্দুর রশিদ ক্যাবিনেট সেক্রেটারি, আমাদের স্বাধীনতা যুদ্ধের পরে কি আমরা ক্যাবিনেট সেক্রেটারি ইয়তে আনছি, এই চুক্তিভিত্তিক আনছি? আনি তো নাই। তো আবু আলম শহীদ ভাই এখন গিয়ে জয়েন করতে পারেন সচিব হিসাবে কালকে। নাম্বার 2 দেখেন, আমরা কি জনপ্রশাসন সচিব স্বাধীনতা যুদ্ধের পরে আমরা কি চুক্তিভিত্তিক আনছি? এরা সবাই নাতি নাতনির সাথে বান্দর খেলা খেলতেছিল, বানরের অভিনয় করতেছিল নাতি নাতনির সাথে, নাতি নাতনির ঘোড়া সেজে নাতি নাতনিকে পিঠের উপর শোয়ার করে খেলাধুলা করছিলেন বাড়িতে। এখন এদেরকে আইনে সচিব বানাচ্ছে কেন? সার্ভিং সিনিয়র মোস্ট ব্যক্তিটার নাম হচ্ছে যে শামসুল আলম। তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এপিএস ছিলেন। তাকে যদি ক্যাবিনেট সেক্রেটারি দিতে হয় অথবা মুখ্য সচিব দিতে হয়, তাকে মুখ্য সচিব অথবা ক্যাবিনেট সেক্রেটারি করা যাবে না। এই জন্য কাকে দিতে হবে? সিরাজউদ্দিন সাথী। কবে কার কখন দিতে হবে? কি বলে আব্দুর রশিদ। আপনি জিজ্ঞেস করেন তো যে কোনোদিন চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত ব্যক্তিকে কোনোদিন বদলির ইতিহাস আছে কিনা? কোনো বদলির ইতিহাস নাই। চুক্তিভিত্তিক ব্যক্তিকে ওই পদের এগেনস্টে তাকে চুক্তিতে নিয়োগ দেওয়া হয়। চুক্তিভিত্তিক ব্যক্তির তো কোনো নিয়োগ বদলি হয় না, এই গভর্নমেন্ট করছেন। তো আমি আপনি বলছি যে আওয়ামী লীগরা বসানো নাই, উনারা আওয়ামী লীগ বিএনপি কোথাও যদি দেখে ভালো জায়গায় নিয়োগ পাওয়ার সম্ভাবনা আছে, এইখানে গিয়া খুঁজে প্রথম জামাত, জামাত না পাইলে বলে আওয়ামী লীগের লোকটাই থাকুক, ওকে ভয় দেখানো যাবে যে তোর চাকরি খেয়ে ফেলবো, তুই কিন্তু ওই অভ্যুত্থানের বিরুদ্ধে ছিলি। এইটা হচ্ছে এই সরকারের মূল পথ এবং মত। তো নাহিদ যে 7 মাস ক্যাবিনেটে ডেপুটি চিফ অ্যাডভাইজার ছিল, মানে ডেপুটি চিফ অ্যাডভাইজার এই জন্য বলছি, সে আনসারের ঝামেলা হইলে ওইখানে যায়, সাংবাদিকদের ঝামেলা হইলে ওইখানে যায়, সব জায়গায় সে যাইতো যেখানে প্রধান উপদেষ্টা যাওয়ার কথা। তো নাহিদ কি করে আসছে? নাহিদ ওইগুলো সরাই আসে নাই। নাহিদ সরাই আসে নাই কেন? ও কি এখানে ছিটছে? ও করে আসছে সকল সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করছে।
ও একটা গণবিরোধী কাজ করে আসছে ওইখানে। তো এই জন্য আমি আপনাকে বলছি, আজকে ক্ষমতায় যাওয়ার পরে জনগণের পক্ষে কিছু কিছু কথা বলতে মজা লাগে। তো এই মজা হিস্ট্রি আমরা বহু বছর ধরে দেখে আসছি, আরো 40 বছর আগে থেকে দেখে আসছি। আমার রাজনীতির বয়স 47 বছর, ক্লাস 10 থেকে রাজনীতি করি, বুঝছেন? তো এই জন্য নাহিদ ইসলাম তো পহেলা বৈশাখে ওই ডুগডুগি বাজাইয়া যে বানরের খেলা দেখায়, ওইখানে 500 লোক হয়, এই যে মৎস্য ভবন থেকে কাঁঠাবনের মোড় পর্যন্ত, আর ওইদিকে সেরাটন থেকে শহীদ মিনার পর্যন্ত ওই ডুগডুগি বাজাইয়া বান্দরের খেলা দেখাইলে 500 লোক হয়। আর সেইখানে নাহিদ ইসলামের সামনে ছিল 60 জন লোক বসা পয়লা বৈশাখে। ও ইলেকশন করতে বলেন না, ওকে পার্টি চালান দিয়ে খুঁজে পাওয়া যাবে কিনা। কিন্তু আমি আপনাকে বলি যে গত পরশুদিন আমাদের জামাতের আমির যে কথাটা বললেন যে রমজানের আগে নির্বাচনটা হওয়া দরকার, কারণ রমজানের টাইমটা হচ্ছে ভাই যেটা বললেন যে এখানে 18, 19, 20 এইরকম সময়ে শুরু হবে, আর মার্চের 20-21-এ ফেব্রুয়ারির 20-21-এ শুরু হলে মার্চের 21-22-এ গিয়ে শেষ হবে। তাইলে দেখা যাচ্ছে যে ফেব্রুয়ারির মধ্যে কোনো শিডিউল দেওয়া যাচ্ছে না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ফেব্রুয়ারি মার্চের ঠিক পর যদি মার্চের থার্ড উইকে যদি গিয়ে শিডিউল ডিক্লেয়ার করে সে মিনিমাম 45 ডেজ বা 60 ডেজ, তাইলে একেবারেই পরের যে একটা সন্নিকটে আসে কুরবানির ঈদ। নাম্বার 2 দেখেন যে আমাদের বাংলাদেশে সিলেট এবং নেত্রকোনার একটা অংশ, কিশোরগঞ্জের একটা অংশ, হবিগঞ্জের একটা অংশ, মানে পুরো সিলেট বিভাগ, যে আমাদের সাবেক মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ যে একটা প্রমোদ সড়ক করেছেন হাওড়ের বুক চিরে, যে সড়কটা আদৌ ভায়াবল না, এই সড়কটা করার কারণে প্রতি বছর এপ্রিল মাসের শেষের দিকে একটা ফ্লাশ ফ্লাড হয়। বৃহত্তর সিলেট নেত্রকোনার একটা অংশ, ভাটি অঞ্চলটা নেত্রকোনার, আর কি বলে যে কিশোরগঞ্জেরও অষ্টগ্রাম, কিশোরগঞ্জের ইটনা থানা। তো এই জন্য আমি আপনাকে বলছি যে এখানে এপ্রিল মাসের শেষের দিকে একটা দুর্যোগ আসে, এবং এপ্রিল, মে, জুন এইভাবেই আপনাকে নির্বাচনের জন্য বাংলাদেশে এখন আদৌ উপযোগী না। 96-এর যে ঘটনাটা ছিল, এটা বেগম খালেদা জিয়া উনি 29শে মার্চ উনি পদত্যাগ করেছিলেন। এপ্রিল, মে 2 মাস আর 12 দিন, 2 মাস 13 দিনের মাথায় একটা নির্বাচন হয়েছিল খুব স্বল্প সময়ের মধ্যে। তো আমি আপনাকে বলছি যে যদি নির্বাচনটা, এবং আমি আপনাকে বলি যে এইটা একটা বিষয়, ক্লাইমেট একটা বিষয়, আবহাওয়া। আরেকটা বিষয় হচ্ছে যে অস্ত্র যেভাবে বাইরে রাখছে, অস্ত্র প্রায় 7,500 ভারী অস্ত্র শস্ত্র, 7,500 ভারী অস্ত্র, 6.5 লক্ষ গোলা বারুদ, এটা যদি বাইরে থাকে, আপনি দেখবেন আমরা এখানে আপনার এখানেও চিলাচিলি করেছি, অনেক জায়গায় কথা বলি অস্ত্র উদ্ধারের ব্যাপারে। অস্ত্র উদ্ধারের ব্যাপারে কিন্তু আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র উপদেষ্টা কোনো কথা বলেন না, দেখবেন অস্ত্র উদ্ধারের ব্যাপারে সে নিশ্চুপ, একেবারে চুপ, মাম। তো এই জন্য আমরা বলছি যে দেশে আদৌ নির্বাচনটা কোন দিকে যাচ্ছে, এটা একটা বিবেচনার বিষয়।